হ্যালো এভরিওয়ান, তো নতুন সকালের শুভেচ্ছা সবাইকে। কালকে চলে গেছিল আরোহী তার একটা মামার বাড়িতে। তো দেখো কি সুন্দর একটা গ্রামের পরিবেশ, তার জন্যই ভিডিওটা করতে ইচ্ছা হলো। এত শহরের ধুলোবালির মধ্যে থাকতে থাকতে হঠাৎ করে এরকম সবুজ গাছপালা দেখলে না কার নাই মনটা ভরে যায়, তাই না বলো? আর এত ঠান্ডা লাগছিল না, শীতের সকালে খুবই ভালো লাগছিল। তো দেখো চলে গেছিলো ওর বোনুর কাছে। তো গিয়েই মাত্র বুনুর খাওয়া দেখতে ব্যস্ত, আর ওর বুনু তো ফোন দেখে ফোনের দিকে তাকিয়ে দেখো। তো সেদিন দুপুরে করেছিল পোলাও, পনির আর ফুলকপি আলু, আর করেছিল বেগুনি, স্যালাড, চাটনি, পাঁপড়। এটা ছিল আমাদের ঘরোয়া পিকনিক। তো খুবই ভালো কেটেছিল সারাটা দিন। আর এই চলছে পরিবেশন। তো আমার দাদা বলছিল তুই এগুলো ভিডিও করবি কিন্তু, তো আমি তো না বললেও করতাম। তো চলো দেখো, পরের দিন হয়েছিল উনানের বিরিয়ানি। আর এই শীতের দিনে উনানের রান্না জাস্ট ওয়াও। আর হয়েছিল চিকেন চাপ, আর রান্নাটা করছিল কি আমার মা। আর মা বলছিল কি তুই কিন্তু ভিডিওটা করবি। বললাম হ্যাঁ অবশ্যই করবো, তুমি না বললেও আমি করবো। তো দেখো এটা হচ্ছিল চাপ, ঠিক আছে। তো প্রথমেই চাপটার জন্য রেডি করে নিয়েছিল, অলমোস্ট রেডি। তো দেখো আর ধোঁয়াটা উঠছে না, উনানের ধোঁয়াটা। আর এই উনানের রান্নার স্বাদটাও না অপূর্ব। তো চলো, এটা হয়ে গেছিলো, চাপটা হয়ে গেছিলো। আর হয়েছিল বিরিয়ানিটা আমার ভিডিও করা হয়নি। তো দেখো এই যে পরিবেশনের সময় একটু করা হয়েছিল, তো লাইটটা পড়েনি করে বিরিয়ানির কালারটা অতটা ভালো আসেনি, বাট টেস্টটা জাস্ট ওয়াও হয়েছিল। যাই হোক, রান্নাটা সার্থক হয়েছিল, কারণ আমার মায়ের হাতে বিরিয়ানি সবাই খেতে ভালোবাসার, খুব সুন্দর রান্নাটাও করে, খেতে দারুণই করে, দারুণ হয়েছিল। আর এই যে পুচকুটা ফোনটা ধরার জন্য ব্যস্ত, আমি যতই বলছি তোকে একটু ভিডিও করি, আর তো ও তো ফোনটা নিতেই ব্যস্ত, দুষ্টু একটা। তো চলো, আর তেমন কিছু ভিডিও করা হয়নি, তো আবার ব্যাক করলাম। তো সবাই হয়তো বলবে দেখো আবার ব্লগ করতে চলে এসছে, না এটা কোনো কারণই না। আর এটা আমি করছি আমার শখের জন্য। কি জানো তো, মানুষের সাথে এখনকার দিনে কথা বলার থেকে না, দুটো মনের কথা বলার থেকে না, আমার মনে হয় নিজের মতো ভিডিও করো, নিজের মতো থাকো, ভালো থাকো। টাটা।